প্রথমেই হাসি পাচ্ছে জয়প্রকাশ মজুমদার কথা শুনে, কারণ উনি ইতিপূর্বেও দার্জিলিং এসেছিলেন এবং দার্জিলিংয়ে এসে কচুবনে উনি যে সম্মানটা পেয়েছেন এই জন্য এবার আগে ভাগেই খোঁজ নিয়ে দেখছেন যে যেখানে যাচ্ছি তার আশেপাশে কচুবন নেই, তো তার জন্যই উনি কিন্তু কচুবন ছাড়া ফাঁকা জায়গায় এসেছেন। এবং উনি ভালো করেই জানেন যে এই শিলিগুড়ি মহকুমায় যে 3টা সিট উনি বলেছেন গতকালকে, এখানে মাটিগ্রাম শালবাড়ি, ফাঁসিদেওয়া খড়িবাড়ি বা শিলিগুড়ি বিধানসভা, আসলে কি বলবো জানেন, এই 3টা সিট তো দূরের কথা, গোটা উত্তরবঙ্গে এইবার তৃণমূল কংগ্রেস কোনো বহনীয় করতে পারবে না। গত পরশুদিন আপনারা দেখছেন যে ওই ফাঁসিদেওয়া সিটের যে জালাস নিজামতারার ঝমকলাল জোতের গর্ভবতী আদিবাসী মহিলাকে এই তৃণমূলের আশ্রিত এবং তৃণমূলের দুষ্কৃতী জেহাদি এমডি কাদির যেভাবে অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি দিয়ে তার অন্তঃসত্ত্বা পেটের বাচ্চাকে 7 মাসের বয়সের বাচ্চাকে মারলো এবং সে এখনো সদর্বে ঘুরে বেড়াচ্ছে, তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করলো না। আর এইটার জন্য ওই এসটি সম্প্রদায়ের জনজাতি মঞ্চ ওরা শান্তিপূর্ণভাবে ওই উত্তরকন্যা চলো অভিযানে গেল, সেই দিন কাঁদনে গ্যাস টিয়ার শেল ফাটিয়ে এবং জল কামান দিয়ে যেভাবে মানুষদের উপর অত্যাচার করলো। কাজেই উত্তরবঙ্গের মানুষ ভালো করে জানে গেছে যে তৃণমূলের পুলিশ একেবারে দল দাসে পরিণত হয়েছে। তৃণমূলের তারা সব সময় দুষ্কৃতিকারীকে, জেহাদিকে এবং তারা কিন্তু ওই বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকেই সহযোগিতা করে। তারা কোনো প্রকার জনজাতি এসসি হোক এসটি হোক এই রকম কোনো জনজাতির পক্ষে তারা কাজ করে না। কাজেই তারা ভোটে জিতা তো দূরের কথা, তারা এইবার উত্তরবঙ্গে কিন্তু বহনীটাও করতে পারবে না। জয়প্রকাশ মজুমদার তৃণমূলের মুখপাত্র, আগে ছিলেন বিজেপি, তারপরে আসলো তৃণমূলে। তবে আপনিও কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। এই যে উনি বিজেপি থেকে তৃণমূলে আসলো আর আপনি তৃণমূল থেকে বিজেপিতে আসছেন, এটার মধ্যে ফারাকটা কি? ফারাক, অনেক ফারাক। উনি খুব বয়স্ক মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা জানাই। উনি ভালো করেই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাস করে এই ভারতবর্ষে। আর এই ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তিশালী যে রাজনৈতিক দল সেটা হলো ভারতীয় জনতা পার্টি। এবং ভারতবর্ষের না, গোটা পৃথিবীতে বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক দল হইল ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হওয়া না দম লাগে। এই দলটা যারা করে অনেক দম লাগে। আর উনি এখন যে দলে আসছে, যখন কচুবনও তাকে জায়গা দিচ্ছে না, তখন উনি নিজেকে কোনো রকমের তেলাপোকার মতো টিকিয়ে রাখার জন্যই তৃণমূলের মতো ছোট একটা এই আঞ্চলিক তলামূলে দলে গিয়েছে।